বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান নিয়ে নানা মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে দেশের চলমান পরিস্থিতিকে ক্রান্তিকাল হিসেবে দেখছে দলটি। এজন্য এখনই জাতীয় ঐক্য গঠনের উপযুক্ত সময় হিসেবে মনে করছে বিএনপি। সরকার পতনের এক দফা দাবিতে বিরোধী সব রাজনৈতিক দলকে এক ছাতার নিচে আনার চেষ্টা করছে তারা। যুগপথ আন্দোলনে থাকা নিবন্ধিত ও অনুবন্ধিত ৩৯ দল ছাড়াও ইসলামী, বাম ও ডানপন্থী আরও ১৫টি দলের সঙ্গে আলোচনা করছেন দলটির দায়িত্বশীল নেতারা। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সব দল মিলে যৌথ বিবৃতি দিতে পারে। পরে অভিন্ন কর্মসূচির মাধ্যমে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার কথা ভাবছে বিএনপি। তবে এই ঐক্যের আহ্বান নিয়ে ভিন্ন মত রয়েছে কয়েকটি দলের। বিশেষ করে জামায়াত ইসলামীকে সঙ্গে নিয়ে ঐক্যের বিষয়ে বামপন্থী কয়েকটি দল আরও সময় নিতে চাইছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানান, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য হয়ে আছে। বৃহত্তর পরিসরে এই ঐক্য গঠনে আগে থেকেই কাজ চলছে। এর মধ্যে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঐক্য গঠনের সঠিক সময় মনে করছেন তারা। এর কারণ হিসেবে নেতারা বলছেন, শিক্ষার্থীদের আন্দোলনে সাধারণ মানুষের সমর্থন আছে এবং তারা মাঠেও ছিলেন। দলটির নেতারা মনে করেন, একটি গণতান্ত্রিক দেশে কারফিউ জারি ও সেনাবাহিনী নামানোর অর্থ হচ্ছে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে। এখন আবার বিরোধীদের উপর দোষ চাপানো হচ্ছে। এমন পরিস্থিতিতে সাধারণত গণতান্ত্রিক দেশের সরকারই সব বিরোধী রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দেয়। দেশের স্বার্থে এটাই হওয়া উচিত। কিন্তু সরকার তা না করে বিরোধীদের ধরপাকড় সহ নির্যাতনের পথ বেছে নিয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, গণতন্ত্র মঞ্চের ৪ দল, ১২ দলীয় জোটের ১২ দল, জাতীয়তাবাদী সমমনা জোটের ১১ দল, গণতান্ত্রিক বাম ঐক্যের ৪টি দল, গণ অধিকার পরিষদ, এলডিপি, গণফোরাম, পিপলস পার্টি, লেবার পার্টি সহ যুগপথ আন্দোলনে থাকা ৩৯ রাজনৈতিক দল জাতীয় ঐক্যে থাকবে। এর বাইরে জামায়াত ইসলামীও ঐক্যে থাকছে। তবে জামায়াতকে সঙ্গে নিয়ে ঐক্যের বিষয়ে গণতন্ত্র মঞ্চে থাকা ২টি দল আরও সময় নিতে চাইছে। এছাড়া চরমোনাই পীরের দল, ইসলামী আন্দোলন, ববি হাজ্জাজের এনডিএম সহ আরও ১৫টি রাজনৈতিক দলকে পাশে চাইছে বিএনপি। এর মধ্যে ইসলামী, বাম ও ডানপন্থী রাজনৈতিক দল রয়েছে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।